5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানের মতো আশুলিয়াতেও বিজয় মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি আশুলিয়া থানার সামনে পৌঁছলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 6 জন নিহত হন। পরে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বুধবার এই মামলার গ্রেফতার আসামি পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হিসেবে ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন, 5 আগস্ট বিকেল 5টায় ওসি সাইদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে গুলি ছোড়ে বিজয় মিছিলে। এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে 2 জন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনঅ্যাকশন এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশন করেছেন সেইটার উপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন। এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল হক আরও জানান, 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। বলেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন তিনি। যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই। এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যার মামলায় 26তম সাক্ষী হিসেবে মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।